আবার ডিভোর্স হয়ে গেল রাজার, হ্যাঁ? ইনি হচ্ছে রাজা, 2 দিন পর পর হারিয়ে যায় তার রানী, সবাইকে ভালোবেসে টাকা চুতমা রানী। আচ্ছা, আপনারা কি একটাবার জানতে চাইছেন যে আসলে পিছনের ঘটনাটা কি? আসলে আমরা জানতে চাই কি কারণে ডিভোর্স হয়েছে। না আছে তোর দলের শক্তি, না আছে তোর দলের শক্তি। তার যদি ধন সম্পদের শক্তি থাকতো তাহলে বউকে এনে এভাবে টিকটকে নাচেতো না। ইনি হচ্ছে রাজার বউ রানী। রানী না রে পাগলা, ইনি হচ্ছে চুতমা রানী। তো কেমন আছেন ভাই ব্রাদার সিস্টার অ্যান্ড খালা? এবার বুঝবে এরা ডিভোর্সের জ্বালা। তোমরা কালকে মিয়া লাইভে আইসা উল্টা পাল্টা কাহিনী, আজকে আবার মিল। তোমরা মিয়া নাটক করো নাকি মিয়া 2 দিন পর পর? নাটক না ভাই, হাজব্যান্ড ওয়াইফ আমাদের ভিতরে ঝগড়া হতেই পারে বা অনেক কিছু হতে পারে, বাট এটার জন্য যে লাইভে যে গেছি এটা হচ্ছে ভুল করে ফেলছি আমি। ওর বিয়ে কি আমরা দিয়েছিলাম বলেন তো খালা? এতে মহাজালা। টিকটকার ওর ওয়াইফ বইয়ের হাতে থাপড় খেয়ে টিকটক এসে করে দেয় লাইভ। না, আরেকজনের লয়ে কামড়া কামড়ি করো, একটা কথা কই, যদি পারি হেল্প করবো। আসলে উনি সবাইকে হেল্প করছে, নাম রাজা হলেও তার মনটাও রাজার মতো। আগের বউকে যেমন ডিভোর্স দিয়েছে, তার বউ টিকটকে সবাইকে সব কিছু দেখাই বেড়াচ্ছে, যাদের বউ নাই তাদের মনোরঞ্জন এবং রাতের স্বপ্ন হয়ে ধরা দিচ্ছে। ঠিক আসলেই তিনি মহৎ কাজ করেছে। ইনি হচ্ছে রাজার বউ। হাত কোথায় সেটা দেখার বিষয় না, যেটা দিয়ে ব্যবসা করে দিন দিন উন্নত হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে। আমরা ছোটবেলায় কবিতা পড়তাম মা শিখালেন মাতৃভাষা, আর এই মেয়ে বলবে মা শিখালেন টিকটকে নাচা। আচ্ছা, কেউ নেগেটিভভাবে নিয়ে না, এটা হচ্ছে শিক্ষামূলক ভিডিও যে ভূমিকম্প হলে মানুষ কীভাবে কাঁপে এবং ভূমিকম্পের সময় কীভাবে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হয়।